হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সামামনি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো আচারি বেগুন। এই আচারি বেগুন রেসিপিটা খেতে অসম্ভব সুন্দর। ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সঙ্গে খেতে পারবেন অনায়াসে। কিভাবে তৈরি করব সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে আসি। এখানে আমি কালো লম্বা টাইপের একটা বেগুন নিয়েছি। প্রথমে বেগুনের মুখের অংশটা কেটে নিব। তারপর চাকা চাকা করে বেগুনগুলোকে কেটে নিব। যেভাবে আমরা বেগুন ভাজি সেভাবেই কেটে নিব। বেগুনের সাইজগুলো খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না, এমন টাইপ করে কেটে নিতে হবে। বেগুন আমার চাকা চাকা করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে একটি পাত্রে উঠিয়ে নিব। বেগুনগুলো কিন্তু আমি আগেই যখন আস্তা ছিল তখনই বেগুনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দিয়ে দিব 1 চা চামচ লবণ, দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর হাতের সঙ্গে সবগুলো বেগুনের গায়ে হলুদ লবণ ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এরপরে চুলায় আগে থেকে প্যানে তেল গরম করে নিয়েছি। এবার বেগুনগুলো প্যানের মধ্যে দিয়ে দিব। সবগুলো বেগুনই আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর বেগুনগুলোকে 50% করে ভেজে নিব, পুরোপুরি ভেজে নিব না। বেগুন 50% ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে একটি পাত্রে উঠিয়ে নিব। বেগুনগুলো উঠিয়ে রেখে প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আবারও তেল। এর মধ্যে দিয়ে দিব 2টা শুকনো মরিচ সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এবার সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বেগুন। সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে বেগুনগুলো খুব আলতোভাবে কষিয়ে নিব। খুব বেশি নড়াচড়া করা যাবে না, এতে করে বেগুনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। বেগুনের সঙ্গে ভালো করে মশলা কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকেই খেজুরের গুড় নিয়েছি, একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 5 টাকা দামের একটা আচারের প্যাকেট। এবার গুড়ের সঙ্গে আচারটা ভালো করে সস বানিয়ে নিব চামচের সঙ্গে নেড়ে। আমার কাছে তেঁতুলের কাপ ছিল না, আপনারা চাইলে আস্তা তেঁতুলের কাপও ইউজ করতে পারেন। এবার আমি বেগুনের মধ্যে দিয়ে দিব, সাথে একটু পানিও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। এবার চামচের সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে এখানে চিনিও ইউজ করতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে রেখে 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেগুনের আচারটা কতটা দেখতে সুন্দর হয়েছে। এর উপর দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো। এতে করে আচার খেতে, বেগুনের আচারটি খেতে অনেকটা পরিমাণ ভালো লাগে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার আচারটা একদম রেডি। আমি এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি। এবার আমি আচারগুলোকে উঠিয়ে নিচ্ছি। বেগুনের আচারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাশে থাকা বেল আইকনটি একটু বাজিয়ে রেখে দিবেন, এতে করে সর্বপ্রথম ভিডিও দিলে আপনারাই দেখতে পারবেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।